দায়িত্ব নিছেন, আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করছেন, আপনার লোক না থাকলে আপনি এক্সপার্ট নিয়োগ করেন। ওনাদেরকে আমার মোটেও নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে প্রস্তুত বা ইচ্ছুক কোনোটাই মনে হচ্ছে না। ধরেন একটা ছোট উদাহরণ দেই, আমরা গিয়েছিলাম যে এআই রিলেটেড যেই নির্দেশনা আছে, অনেকগুলো অভিযোগ নিয়ে গিয়েছিলাম, তার মধ্যে ছোট একটা অভিযোগ হচ্ছে এআই রিলেটেড যেই নির্দেশনাগুলো আছে এই নির্বাচন কমিশনের আচরণ বিধিমালায়, সেই নির্দেশনাগুলো কেন মানা হচ্ছে না। মজার ব্যাপার হচ্ছে যে কত ট্রল করলাম ছেলেটাকে যে ডিম মারছে, তাতে নাকি হাত পা ভেঙে গেছে, এরকম ব্যান্ডেজ করে বসে আছে। জানেন ছবিটা যে এআই দিয়ে বানানো, এবং শুধু একজন যার আঙ্গুল ভেঙে গিয়েছে তাকে শুধু ব্যান্ডেজ করা ছিল, তার মাথায় আঘাত পেয়েছে ধাক্কাধাক্কি হেনস্থাতে আঙ্গুল ভেঙে গেছে, শুধু তাকে ব্যান্ডেজ বাঁধা ছিল, আর কারোরই ব্যান্ডেজ বাঁধা ছিল না। অথচ এই ছবিটা নিয়ে যেই পরিমাণ নোংরামি হইলো সারা বাংলাদেশে, আপনারা সবাই নিশ্চয়ই এটা মানে সাধারণ চোখে আমি নিজে বিশ্বাস করেছি যে ওরা হয়তো পট্টি বেঁধে এই প্রেস কনফারেন্স করছে বা ইয়ে করছে, বিবৃতি দিচ্ছে বা তারা প্রোটেস্ট করছে, কিন্তু গতকালকে মাত্র আমি জানতে পারলাম যে এইরকম কোনো ঘটনাই হয় নাই এবং এটা এআই দিয়ে বানানো, সবার মাথায় পট্টি দেয়া। কি নির্লজ্জভাবে মানুষগুলোকে ছোট করার কি প্রয়াস এরা যারা করে, সেইটা নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা কি? যে ধরেন নারীদেরকে বিশ্রীভাবে ছবি বানানো, নারীদের দিয়ে আমি দেখলাম বোরকা পরা নারীদের দিয়ে উল্টাপাল্টা গানে নাচানো হচ্ছে। তো আবার দেখলাম যে মানে এত বিচ্ছিরি এআই দিয়ে বানানো প্রচারণার ছবি, যেটা খুবই খুবই অসঙ্গতিপূর্ণ। এইটা নিয়ে তাদের ব্যবস্থা কি? কারণ তারা তো বলেছে যে এআই রিলেটেড ছবি ব্যবহার করলে সেখানে লিখে দিতে হবে যে এআই জেনারেটেড। সো ওনারা আমাকে কি বললো যে এরকম এত হচ্ছে, তাহলে তো এটা পরীক্ষা করতে হইলে 24 ঘন্টা এটা চেক করার জন্য লোক লাগবে। আরে ভাই, আপনি তো দায়িত্ব নিছেন, আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করছেন, আপনার লোক না থাকলে আপনি এক্সপার্ট নিয়োগ করেন। আপনি কি মেয়েটার সাথে আপনি মিটিং করবেন না কোথায় যেয়ে কি করবেন সেটা আপনার ব্যাপার। আমি কেন একজন ভোটার বা সাধারণ একজন প্রার্থীর প্রচারণা বা সমর্থক হওয়ার কারণে আমি কেন হেনস্থার শিকার হব? কেন আমাকে নিয়ে মানুষ মিথ্যা নানান রকম ছবি বানিয়ে ট্রল করবে? আমি কেন সাইবার ক্রাইমের শিকার হব? আমার এগেনস্ট এগুলো হবে, সেটা নিয়ে আপনি নির্বাচন আয়োজন করছেন, সেটার কি ব্যবস্থা আপনি নিচ্ছেন? এটা একটা ছোট উদাহরণ দিলাম, মানে একদম সবচেয়ে নগণ্য বিষয়ে। নির্বাচন কমিশনে আমরা যে অভিযোগ নিয়ে গিয়েছিলাম, তাদেরকে আমরা বলেছিলাম যে দেখেন, সারা বাংলাদেশে প্রতি মুহূর্তে এতগুলো ঘটনা হয়, আপনারা যদি স্বপ্রণোদিতভাবে কোনো ব্যবস্থা না নেন তা তো হয় না। ওনারা বলেছেন ওনাদের কাছে অভিযোগ যেগুলো দেয়ার সেটা লিখিতভাবে টাইম, প্লেস, অভিযোগের সাথে জড়িত কারা সব লিখে প্রমাণ সহ ওনাদেরকে জমা দিতে হবে। মনে হয় আমরা কোর্টে বা থানায় গিয়ে মামলা করতেছি। কিন্তু ওনারা যদি স্বপ্রণোদিতভাবে ব্যবস্থাটা ইমিডিয়েটলি না নেন, বা আইন শৃঙ্খলা বাহিনীতে এখন ওনাদের হয়েই কাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনীকে যদি ওনারা প্রপারলি ডিপ্লয় না করেন, তাহলে এই নির্বাচনে আসলে অনেক বেশি রিগিং হওয়ার সুযোগ এবং সম্ভাবনা ওনারা রেখে দিচ্ছেন। কারণ ওনারা যেই পদ্ধতিতে বলছেন একই দিনে যখন 300 আসনের নির্বাচন হবে, তাও আবার 2টা ভোট, গণভোট এবং সাধারণ ভোট, যেই 2টা ভোট নিয়ে বিভিন্ন দলের বিভিন্ন অবস্থান আছে, তাহলে সেই জায়গাটায় তারা কিভাবে এইটার সার্ভিসটা দিবে? আমি তো মনে করি না যে তারা একেবারেই প্রস্তুত। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে এইবারের মতো নির্বাচন আর জীবনেও হয় নাই, কোথাও কোনো সহিংসতা হচ্ছে না, আর সারাদিন বাংলাদেশে যে পেপার খুললে সহিংসতার খবর পাচ্ছি, এগুলা আসলে খুবই স্বাভাবিক ঘটনা। এগুলা অনেক রাজনৈতিক দলকে বলতে শুনেছি যে হতেই পারে। শুনেন, এই পরিবর্তিত বাংলাদেশে বিএনপি কমিশনার আজকে বলেছেন নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই, এই শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব চমৎকার। শুনেন, ডিএমপি কমিশনার যেই বক্তব্যটা দিয়েছে, এটা কি একটা রেসপন্সিবল বক্তব্য দিয়েছে? উনি এটা মানুষকে বলেছে, মানুষকে হয়তো আমি উনাকে ধরেন বেনিফিট অফ ডাউটটাই যদি দেই যে উনি মানুষকে আশ্বস্ত করার জন্য, ভোট কেন্দ্রে মানুষকে উনি আসার ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য এই কথা বলেছেন, কিন্তু উনার জায়গায় উনি দায়িত্বশীল কতটুকু আচরণ করার জন্য প্রিপেয়ার, সেইটা আমরা শুনতে চাই। কারণ এই 2 দিন আগে যখন বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চ যেই প্রোটেস্ট করছিল হাদির নিরপেক্ষ তদন্তের দাবিতে, সেই প্রোটেস্টের ক্ষেত্রে সরকারকে আমরা খুবই মানে
কি বলবো, ইরেসপন্সিবল আচরণ করতে দেখেছি। সরকারের যারা দায়িত্বশীল আছেন তারা চাইলে বের হয়ে এসে এই ছেলেদের সাথে কথা বলতে পারতেন যে আমরা সব রাজনৈতিক দলের সাথে কথা বলবো, যেই ক্ষমতায় যাক আমরা কমিটমেন্ট নিব যে তারা নিরপেক্ষ তদন্ত করে সুষ্ঠু বিচারটা এনশিওর করবে, এবং যেই তদন্ত প্রক্রিয়া তারা চাচ্ছে সেই তদন্ত প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার জন্য যে প্রসেসটা আছে, এত ইজি প্রসেস না, আমি আইনজীবী, আমি জানি, সেটা সেই জায়গাটা থেকে বলছি, প্রসেস টেকস আ লট অফ ফর্মালিটিস। ওনাদেরকে আশ্বাস দিতে পারতেন যে আমরা জাতিসংঘে কমিউনিকেট করছি, কিভাবে এই প্রসেসটাতে যাওয়া যাবে সেইটা আমরা চেষ্টা করব জাতিসংঘের সাথে এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমরা অ্যালাইন করে এই জিনিসটা করার চেষ্টা করবো, যেই দলই ক্ষমতায় যায় এটা এনশিওর করবো। ওনারা সেটা কিন্তু করে নাই, শুনেছেন করতে। ওনারা পরদিন কি করলো, শুক্রবার দিন যেই দিন বিএনপির ম্যান্ডেট নির্বাচনী ইশতেহার ঘোষণা হবে, সেই দিন নির্বাচনী ইশতেহার ঘোষণা হবে, সেই সময় তারা কার নির্দেশনায় এই কাজটা করলো আমি জানি না। তবে পুলিশ তো সরকারের বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার বাইরে কাজ করতে পারে না, পারে বলেন? সেই পুলিশকে দেখলাম একেবারে ইমপ্রপোর্শনেট ফোর্স ইউজ করতে। আপনি যদি কোথাও রায়ট হয়, ওনারা তো পিসফুলি ওখানে অবস্থান করছিলেন, কোনো ঝামেলা করছে না। রায়ট হলে আপনি কি, সংবিধান আপনাকে কি কি সুযোগ দেয় আপনি রিজনেবল ফোর্স ইউজ করে সেইটা ছত্রভঙ্গ করতে পারবেন, কিন্তু কোনোভাবেই এই যে বেধড়ক মানুষকে মারা হচ্ছে, একটা লোক বাসে উঠে যাচ্ছে তাকে এরকম করে টেনে নামানো হচ্ছে এবং বলা হচ্ছে জুলাই নামা। হোয়াট ডু ইউ মিন বাই জুলাই নামা? এই সেই জুলাই, যেই জুলাইয়ের জন্য আজকে আমি আপনি স্বাধীনভাবে এখানে বসে কথা বলতে পারছি এবং এতগুলো মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়ে আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রত্যেকটা দল, আওয়ামী লীগ যেহেতু তারা বিচারাধীন আছে, তাদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা আছে, দল না, সুতরাং তারা দলীয় কার্যক্রমের করতে পারবে না বলে তাদের নির্বাচন থেকে এই মুহূর্তে দূরে রাখা হয়েছে, কারণ তারা অনেকগুলো নির্বাচন থেকে মানুষকে বঞ্চিত করেছে। এর বাইরে যারা আছে সমস্ত রাজনৈতিক দল কিন্তু নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে পারছে। সেই জায়গায় এই জুলাইকে যদি এই পুলিশ বলে জুলাই নামা, আয় হাদির লাশ নিয়ে যা, তার মানে তো তাদের ব্যক্তিগত কোনো আক্রোশ আছে, এবং এই যেই পুলিশ এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের ব্যাপারে ব্যবস্থা নিবে বলে কই আমি তো শুনলাম না। ডিএমপি কমিশনার বলতো যে আমি নিজ দায়িত্বে স্বীকার করে নিচ্ছি যে গলিতে গলিতে গিয়ে মানুষকে ধরে আনা, ওই স্পেসিফিক ওই জায়গা না, যমুনার সামনে ধরে নিয়ে আসা এবং সব জায়গায়। আমি একটা লাইনে শেষ করি, ওনারা যেইভাবে সাংবাদিকদের এবং সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে তাতে স্পষ্ট বোঝা যায় যে এই সরকার ইদার তারা আসলে সুষ্ঠুভাবে নির্বাচনটাই চায় না, তারা আরো ক্ষমতা ধরে রাখতে চায়, অথবা তারা কারো দ্বারা নির্দেশিত হয়ে কাউকে সার্ভ করছে বলে তারা এই নির্বাচনে অন্যদেরকে দমন নিপীড়নের এবং ভয়ের একটা রাজনীতি তৈরি করছে, যাতে মানুষ ভয় পেয়ে কোনো নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে যায়।